আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো কমেন্টে এক ভাই জিজ্ঞেস করছিলেন, ভাই কোয়েল পাখির খাবার নিয়ে একটা ভিডিও দিতে অনেকদিন ধরে বলতেছিলেন। তো ভিডিওটা মূলত তার জন্যই, আর আপনারাও দেখেন, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথম যখন আপনার কোয়েল পাখি ডিম পাড়ানোর জন্য আর কি পালবেন বাসা বাড়িতে বা খামারে, তখন আপনারা চেষ্টা করবেন যে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যে খাবারটা আছে ওই খাবারটা দিতে। এখন আমি যে খাবারটা দিতেছি আর এই যে কোয়েল পাখি যে খাবারটা মূলত খাইতেছে, এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। এই খাবারটা দিলে হবে কি, আপনার কোয়েল পাখি চর্বি বাড়বে না, শরীরে চর্বি হবে না, শুধু মাংস হবে, যার মাধ্যমে তার ওজন বৃদ্ধি পাবে। মানে সুস্থ সবল যে ওজনটা সেটা আর কি বৃদ্ধি পাবে। আমি আরও কাছ থেকে খাবারগুলো দেখাইতেছি আপনাদের, দাঁড়ান একটু। আমি এটার ভিতর খাবার রাখি, এই যে আমার খাবার রাখার পাত্র। সরি, টাকা, গরিব মানুষ, অল্প কিছু টাকা রেখে দিছি ভিতরে। এই যে হচ্ছে খাবার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সোনালি স্টার্টার, মাঝে মাঝে ব্রয়লার স্টার্টার দেই না থাকলে। আর লেয়ার স্টার্টার নামে আর একটা খাবার আছে, ওইটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই স্টার্টারের মধ্যে সীমাবদ্ধ থাকেন যতদিন না আপনার কোয়েল পাখি ডিমে আসবে বা ডিম পারবে, ঠিক আছে। আর যদি আপনারা কেউ বাচ্চা কোয়েল পাখি কিনেন, তাহলে আপনারা, আমার কাছে সে খাবারটা নেই, তখন আপনারা 10 দিন নাগাদ সোনালি প্রি স্টার্টার নামে একটা খাবার আছে, ওইটা দিন। এটা হচ্ছে এটার থেকে অনেক, মানে একবারে গুঁড়া গুঁড়া, লবণ যেরকম গুঁড়া গুঁড়া থাকে ওই রকম গুঁড়া গুঁড়া। এটা তো একটু মোটা আছে, ওইটা একবারে গুঁড়া। আমি একটু কুড়া দেখাই, হাত দিয়ে কুড়া দেখাই। এই যে যে গুঁড়া দেখতেছেন না, এই যে ছোটো ছোটো যে দানাগুলো, এই যে এইগুলা হচ্ছে প্রি স্টার্টার বলে এইগুলাকে, ঠিক আছে। তো এই সমপরিমাণ গুঁড়াগুলো দিবেন যদি আপনার কোয়েল পাখির বয়স 1 থেকে 10 দিন হয়। তারপর আইসা আপনারা এই যে এই সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার বা লেয়ার স্টার্টার, আপনারা যে যে নামে চিনেন সেই খাবারটা দিবেন। আর যখন আপনার কোয়েল পাখি ডিমে আসবে, ডিমে আসার সাথে সাথে আপনারা লেয়ার 1 দিবেন না, ঠিক আছে। ডিমে আসবে 7-8 দিন, 7 থেকে 8 দিন ডিম পারুক, তারপর যে আপনারা লেয়ার 1টা ওই সোনালি যে স্টার্টার আছে, এই যে স্টার্টার যে খাবারটা আছে, এটার সাথে হচ্ছে মিক্স করে দিবেন। যদি আপনারা একবারেই যদি সোনালি স্টার্টার বাদ দিয়া লেয়ার খাবারটা দেন, তাহলে কিন্তু ওরা খাবে না, কারণ ওই খাবারটার সাথে ওরা অভ্যস্ত না। তখন যে ওদের ওয়েট আবার কমে যাবে, ঠিক আছে। তখন হচ্ছে ওরা একবারে খাবারটা খাবে না, তাই ওয়েটও কমে যাবে। আর আপনারা যখন এই খাবার, যখন ডিমে আসবে আপনার কোয়েল পাখি, তখন হচ্ছে এই খাবারটা 75% দিবেন। ধরেন আপনার এই বাটিতে খাবার দিয়েছেন, ঠিক আছে। জাস্ট গেস করেন যে এই বাটিতে খাবার দিছেন, তো এই বাটিতে আপনি 75% আপনার স্টার্টার দিলেন, এর ঠিক 1 ভাগ আপনি লেয়ার 1 দিবেন প্রথম দিন, যেন খাওয়ার অভ্যাসটা হয় সেজন্য, ঠিক আছে। দ্বিতীয় দিন অর্ধেক দিবেন, তৃতীয় দিন স্টার্টার দিবেন আপনার, ধরেন 100 গ্রামের হিসাব করে 25 গ্রাম দিবেন স্টার্টার, আর লেয়ার 1 যেটা ওইটা দিবেন 75 গ্রাম, ঠিক আছে। আর চতুর্থ দিন বা পঞ্চম দিন থেকে আপনি সম্পূর্ণ লেয়ার 1ই চালাইতে পারেন। কিন্তু যদি আমার অভিজ্ঞতা দিয়ে যদি বলি, তাহলে আপনারা কখনোই একবারে শুধু লেয়ার 1 দিবেন না, কারণ এটা কোয়েল পাখির ওজন কমায় দিবে। আপনারা সবসময় আপনার কোয়েল পাখি যতদিনই ডিম পারুক, সবসময় আপনারা খাবারের যে মান সেটা আর কি কন্ট্রোলে রাখবেন, যেন কোয়েল পাখির ওজনও বেড়ে না যায়, একবারে ওজন কমেও না যায়। সেজন্য এই যে স্টার্টার খাবার সবসময় দিবেন, ডিম পাড়ার সময়ও দিবেন, কিন্তু সেটা অল্প পরিমাণে। আপনি লেয়ার দিলেন 80%, আর আপনি এই স্টার্টার দিলেন 20%, এরকম করে আপনারা খাবার দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কি বলছি, তাড়াহুড়ার মাধ্যমে বলছি যেহেতু। আশা করি বুঝতে পারছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, আমি উত্তর দিব। আর সবসময় আপনারা চেষ্টা করবেন যেন আপনার খাবারটা সেটা ঢাকা থাকে, এরকম ঢেকে রাখতে পারেন, তাহলে আপনার খাবারের মান ভালো থাকে, ভিতরে পুষ্টি গুণাগুণ ভালো থাকে। আর
সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার দিবেন এজন্য যে যেন ওদের চর্বি না হয়, ঠিক আছে। যদি আপনি গ্রোয়ার দেন তাহলে ওদের মাস্ট চর্বি হবে, ওজন তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, সেটা ঠিক আছে, কিন্তু ওদের চর্বি হবেই, এটাই স্বাভাবিক। আর মানে ডিমে আসার আগে আপনারা অনেকজনের কি দেখছি আমি যে ডিমে আসার আগে 40 দিন থেকে লেয়ার 1 দেন, তখন তো ওদের বাড়ন্ত বয়স, তখন লেয়ার 1 দিলে তো কাজ হবে না, ওজন তারও কমে যাবে। তো এই ভুলটা কখনোই করবেন না আপনারা। আর আপনারা আপনাদের পাখির যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।